আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ করে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ! লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না? আবার পড়ে না? আমি এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়া টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন, গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বললে, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকে দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সঙ্গীত আছে না নাই?
এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসো আমরা শুরুতেই, আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়ে না আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? এই যে আরো 7 দিন বাকি রমাদান আসতে, এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে this Ramadan could be the last and final Ramadan in our life. হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালাফ সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি, এই ইবাদত গুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লা, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে।
মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করুন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে